থেকে বলতেছি, ঠিক আছে? আমি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে বাংলাদেশ রাষ্ট্রপতি এবং বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা সাউথ আফ্রিকায় যে এম্বাসিটা আছে আপনাদের দায়িত্ব এবং নিয়ন্ত্রণ আপনারা কঠোরভাবে করেন। আপনারা এখানে যে অনেকগুলি দুর্নীতির কারণে এখানে আমরা আজকে বাংলাদেশি প্রবাসী অলমোস্ট এখানে এই সাউথ আফ্রিকা আমরা বসবাস করতেছি অলমোস্ট 51,000-এরও বেশি। তাই আমি বিনীত অনুরোধ করব আমার বাংলাদেশি গভর্নমেন্টকে, আপনি দ্রুত এটার প্রতি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করুন। আপনি এখানে সকাল কয়টা থেকে আছেন? আমি এখানে সকাল 8টা থেকে এখনো পর্যন্ত আমি অবস্থান করতেছি। সকাল এই যে কাউন্টারের সামনে যে আপনি এখন বর্তমানে একটা ডিসিপ্লিনে যে একটা আপনি কিউ দেখতেছেন সেটা আমি মেকিং করছি, ঠিক আছে? এবং এখানে অনেকজন এখানে দাঁড়ানো অবস্থায় ছিল, সবাইকে আমি আমি দেখতে পাচ্ছি এক বোতল লোক এখানে কাউন্টার। উনি কি এখানকার স্টাফ নাকি বাইরে? না, উনি এখানে স্টাফ না। স্টাফ না, তাহলে উনি স্টাফ কোথায় আছেন? উনি শুধু কালি স্টাফ না, শুধু কালি, উনি দালালের মতন কাজ করে। উনি দালাল স্টাফ না, উনি স্টাফ না, উনি স্টাফ না, তাহলে উনি অফিস কেন গেলেন? উনি এই জায়গায় কালি কাজ করে, কালি এই জায়গায় কালি কাজ করে, ঠিক আছে? এবং এখানে ভাইয়েরা ওনারা অনেক দূর দূরান্ত থেকে আসছে বাংলাদেশি পাসপোর্ট করার জন্য। এরা শুধু কালিরা কাজ করে, অন্য কোনো কাজ তাই আমি আমার গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন করছি এবং আর্জি রাখছি, আপনি এটার প্রতি সুদৃষ্টি আকর্ষণ করুন। আচ্ছা, আপনি বলুন তো আমাকে এখানে সকাল থেকে কয়জন লোককে সার্ভিস দেওয়া হচ্ছে? সর্বোচ্চ হাইস্ট হলে 5 জন লোকের সার্ভিস দেওয়া হয়েছে এই জায়গায়। আমরা সকাল 8টার সময় এসেছি এই জায়গায়, 8টায়। কতজন লোক এখানে আছেন? এখানে সর্বমোট কতজন লোক আছেন? সর্বোচ্চ 50 জন আছে, লোক আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি এখানে এম্বাসির একজন লোক আসছিল, ওনাকে বললাম আপনি যদি কোনো হেল্প লাগে, আমি এডুকেটেড পারসন, আমি আপনাকে স্বেচ্ছায় হেল্প করবো। যেহেতু এখানে যে একটা কিউ বাজি গেছে, আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, কিন্তু ওই ভাই আমারা বলছে আপনারা হাঙ্গামা করবেন না, আপনারা ডিসিপ্লিনই করেন। ঠিক আছে, ওনার কথা অনুযায়ী আমি তাই করলাম, বাট এখনো অলমোস্ট মোর দ্যান 20 মিনিটস দে আর নট ওয়ার্কিং ইন দিস কাউন্টার। ভাই আপনি মানুষ, আপনার বাকশক্তি আছে, আপনার প্রতিবাদ করার অধিকার আছে আপনার। আর কেউ কিছু বলার আছে? আপনি এইটাই বলবেন যে এই কাউন্টারে অ্যাটলিস্ট 2 জন লোক, যে শুক্রবারে অ্যাটলিস্ট 2 জন লোক এই জায়গায় কাজ করার জন্য, একজন মহিলা এই জায়গায় কাজ করে কিছুই করতে পারতেছে না, আর পিছন দিক দিয়ে যেন কেউ কোনো কাজ করে না। এই অ্যাম্বাসেডারের সাথে দেখা করবেন এখন? আমি দেখা করতে চাইছি কিন্তু উনি নেই। আপনি এখন দেখা করেন, আমাদের এই সমস্যাটা ওনাকে কথা বলছেন। আজকে শুক্রবার আমরা জুমা পড়তে হবে, আমরা বিভিন্ন সাউথ আফ্রিকা। আচ্ছা, এই সমস্যাটা কতদিন পর্যন্ত এভাবে চলতেছে? এই সমস্যাটা আমার এই প্রতি শুক্রবার এই সমস্যাটা, এরকম সমস্যা প্রতি শুক্রবার এই সমস্যাটা দেখা দিচ্ছে। গত 3 দিন ধরে হাই কমিশনার ছিল না, অনুপস্থিত ছিল, এটা বলে দেন। Sorry ma'am, can you come to help us please? And today is Friday, we have to go to the mosque please. কোনো কাজে হয় না। We are in Russian please, we came from far away please. আমার 3 দিন ধরে বিসর্জন ধরতে আছে। এইটাও বলেন আপনি, আপনার সকাল 7টা থেকে আমরা দাঁড়াই আছি। 3 দিন ধরে বিসর্জন না এখানে ধরতেছে ওরা বলতেছে অফিসের সবাই বলতেছে যে হাই কমিশনার নেই, হাই কমিশনার নেই। তো অফিসটা কিভাবে চলে? অফিস বন্ধ করে দিলে তো চলতো। ধন্যবাদ। অফিস কেন চলবো? কিন্তু হাই কমিশনার নেই তো তাহলে আপনি কেন? ওরা বলে দেখ, নিউজে বলে দেখ যে কেউ আসেন না, আমরা এখন ছুটিতে আছি, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছি, আমরা ওখানে চলতেছি, আমরা ওখানে চলতেছি। আপনি অফিস খুলে রাখছেন, আপনি বলতেছেন যে অফিস চালু নাই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, বলেন। আপনি তো অন্য 10 জনের মতো এখানে সেবা নেওয়ার জন্য আসছেন, তাই না? জি, অফিস। জি, আপনি কেন ভিতরে গিয়ে পড়ছেন? আমি গত 3 দিন ধরে আছি, ওই কারণে আমার বলতেছে যে আপনি ভিতরে যান। আপনি কি এর জন্য স্পেশাল কোনো সুযোগ সুবিধা নিচ্ছেন? না, স্পেশাল কেন? আমি কোনো দালাল এজেন্টের কাছে যাইতে তো রাজি না। আর এখন দেখা গেছে যে আমি যদি আমার যে ভিসার জন্য আসছে, আমি বলছিলাম, জিজ্ঞেস করছি যদি এজেন্ট পাঠাইতাম, আমার 500 টাকার বিনিময়ে আমার সব কাগজ, সব ডকুমেন্ট ওকে এবং আমার কাজ হয়ে যেত। আচ্ছা, 500 টাকা বলতে এখানে আপনি কি এই ভিসার জন্য আসে এখানে কোনো টাকা পয়সা খরচ করতেছেন বা কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লাগছে? এখানে আমি কোনো এজেন্টে কোনো কারো টাকা দিতে রাজি না, দেবো না। দেব না। হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? আপনারটা করলে কইয়া দেন। বলেন। আর মেয়ে কতজনে টায়ার্ড হয়ে গেছে ভাই। ভাইয়া আপনারা